হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ট্রাকে করে নেত্রকোনা সুসং দুর্গাপুর গারু পাহাড়ে ঘুরতে বের হলাম। আপনারা ভাবতে পারেন ট্রাকে করে, হা হা হা, ট্রাকে করে ঘোরার একটি প্রধান কারণ হচ্ছে একটি উন্মুক্ত পরিবেশে প্রকৃতি দেখতে দেখতে যেন আমরা যাই। আমরা নেত্রকোনা সুসং দুর্গাপুরের উদ্দেশ্যে ভৈরব থেকে ট্রাকে করে রওনা হই। রাস্তাঘাটের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা নেত্রকোনা সদরে আমরা যাত্রা বিরতি করলাম। এটি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে অবস্থিত এই মসজিদটি। নেত্রকোনা সদরের এই মসজিদটি আমার কাছে খুবই সুন্দর লাগছিল। এখন ভিতরে গিয়ে এটার সৌন্দর্যটা আরো উপভোগ করতে চাই। অনেক কষ্ট করে ভিডিওগুলো করে, আপনাদের ভালোবাসা থাকলে একদিন ইনশাল্লাহ সফল হব। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহ সুলতান রহমতুল্লাহর মাজার, আর এটা হচ্ছে মসজিদ। সদরের যাত্রা শেষে আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো আমাকে ভুলিয়ে দেয়, এক কথায় খুবই ভালো লাগে। দীর্ঘ 4 ঘন্টা যাত্রা শেষে আমরা গারু পাহাড়ে এসে পৌঁছে গেলাম। এখন পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠব। পাহাড়ের উপর দিয়ে হেঁটে চলা আমাকে শেখায় যে জীবনে উপরে উঠতে হলে কষ্ট করেই উঠতে হয়। উঁচু চূড়ায় পৌঁছানোর পথ অনেকটা কঠিন হতে পারে, কিন্তু দিগন্তের সেই সৌন্দর্য পরিশ্রমকে অমূল্য করে তোলে। গারুরা এই প্রাণীটিকে ধরে বেঁধে রেখেছে খাওয়ার জন্য। এই প্রাণীটা কি আপনারা বলুন তো? পাহাড়ে এসে আরো একটি নিরীহ প্রাণীর কুকুরের দেখা পেলাম। এই কুকুরটি যেন অশ্রুসিক্ত চক্ষু নিয়ে আমার দিকে খাবারের আবেদন করছে। পাহাড়িদের জীবনযাত্রা আসলে অনেকটা কঠিন। এখানে নলকূপের ব্যবস্থা নেই, তারা হ্রদের নর্দমার পানি খেয়ে থাকে। এখন হাঁটতে হাঁটতে অন্য একটি শৃঙ্গের দিকে চলে যাচ্ছি আমরা। এই যে পাহাড়ের নিচু পথ, গিরিপথ দিয়ে আমরা অন্য একটি পাহাড়ে উঠব। পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাঁকা, কিন্তু হেঁটে চলতে হয়। ওয়াও, কি সুন্দর পাহাড়! এই পরিবেশটা আমার কাছে যেন বারবার আকৃষ্ট করছিল। পাহাড়ের পরিবেশ দেখলে আমার মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়, যেন পাহাড় আমাকে শেখায় উপরে উঠতে হলে কষ্ট করে উঠতেই হবে। পাহাড়ের প্রতিটি শৃঙ্গ যেন জীবনের প্রতিটি স্বপ্নের মতো। উঁচুতে পৌঁছতে হয় ধৈর্য আর পরিশ্রম দিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, পাহাড়ের পাদদেশে গারুদের সমাধিস্থল। এখানে গারুদের মৃতদেহ সমাধিস্থ করা হয়। এবার হাঁটতে হাঁটতে আমরা অন্য একটি পাহাড়ে উঠছি। দীর্ঘক্ষণ পাহাড়ি হাঁটাচলা করে শরীর থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়েছে।
পাহাড়ি পরিবেশে যেন কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই শক্তির প্রয়োজন। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে জঙ্গল থেকে এই ফলটা পেরেছি, কিন্তু এটা খাওয়ার উপযোগী নয়, কিন্তু আমাকে শক্তি উপার্জনের জন্য খেতে হবে। দারুণ! এই জঙ্গলি ফলটা আমাকে শক্তি যোগাতে সাহায্য করবে, যেন আমি নতুন দিগন্তের পথে ছুটতে পারি। টিকে থাকার লড়াইয়ে অবশ্যই সংগ্রাম করে বাঁচতে হবে। এবার আমাদের ফেরার পালা। এবার আছি আমরা সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত তেরিবাজার ঘাটে। কিশোরগঞ্জে এসে আমরা ভাবলাম যে পাগলা মসজিদে যাব। পাগলা মসজিদে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। মসজিদের সৌন্দর্যটি লাইটিং অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে। এবার পাগলা মসজিদের 11টি বক্স খুলে 9 কোটি 17 লাখ টাকা পাওয়া গেছে।